তো অনেক শীতে আসছে দেখে আমি হালকা পাতলা একটু রান্না করে ফেলছি ঝটপট। ওদের সরিষা ইলিশ পছন্দ, আমি এখানে সরিষা ইলিশ করছি ওদের জন্য। এখানে মাংস ভুনা করতেছি। বেসিক্যালি মাংস দিয়ে হচ্ছে আমি আলুর ডাল রান্না করব। শীতি নাকি কোনোদিন আলুর ডাল খাই নাই, তো ভাবলাম আজকে আমার হাতের আলুর ডাল খাওয়াই, কারণ আমাদের বাসায় এটা মাঝে মাঝে রান্না হয়, আমরা সবাই খুব পছন্দ করি। তো এই জন্য আজকে মাংস দিয়ে আলুর ডাল করবো ওর জন্য। বিসমিল্লাহ। শীতে তো মনে হয় প্রথমবার আলুর ডাল খাবা না? আমি কখনো খাই নাই এর আগে। দেখো মজা অনেক, মাংস দিয়ে আলুর ডাল রান্না করলে অনেক মজা হয়। তো এই যে হাঁড়ি ভর্তি করে আমরা আলুর ডাল রান্না করছি, সাথে আমি এবার একটু বাগার দিই সবসময় এটাতে। তো বাগারে হচ্ছে পেঁয়াজ, রসুন, পাঁচফোড়ন আর লাস্টের দিকে একটু মরিচের, কাশ্মীরি মরিচ আর কি, কাশ্মীরি মরিচের গুঁড়া দিলে পুরো কালারটা অনেক সুন্দর চলে আসছে। হ্যাঁ, রান্না শেষ, ডান। ও একটু ধনে পাতা কুচি দিয়ে দিব। আজকে ডে নাম্বার কত? কত নম্বর ডেতে আমরা এরকম হাঁটিতে পারছি ডেকের উপরে? আচ্ছা, কয় তারিখ? 1 তারিখ না 2 তারিখ? আরে ডে কত তোমাদের কাজের? ডে কত? আমরা 31 তারিখে শুরু করছি, তার মানে আজকে হচ্ছে 1 মাস 2 দিন। ওকে, সেই যে এই পর্যায়ে এসেছে আমাদের। শীতে কেমন লাগতেছে? অনেক সুন্দর। আমি তো ওয়েট করতেছি কবে আমরা গার্ডেনে পার্টি করব সামারের। আচ্ছা, এখন এরকম এস্টিমেট দেয়া হয়েছে সামারের আগে আগেই করতে, যেন আমরা পার্টিগুলা সামারে করতে পারি। একের পর এক খালি পার্টি চলবে ইনশাল্লাহ। এই যে পুরো ডেক, আমি যেটা বলতেছিলাম যে ডেকে হচ্ছে এরকম বাইফোল্ড খুলে দিয়ে, পুরো সব দরজাগুলো খুলে দিয়ে আমরা এই বিশাল জায়গার উপরে, এটা মোটামুটি আমাদের একটা স্টেজ হয়ে গেল না শীতি? হ্যাঁ, আমি বললাম না যে আমরা যখন এখন থেকে পার্টি করব, এটা হচ্ছে আমাদের স্টেজ। এখানে হচ্ছে আমাদের যত পার্টি হবে সবকিছুর স্টেজ এটা, নাচা গানা, আর ওখানে অডিয়েন্সের বসার ব্যবস্থা করে দিব। আচ্ছা, আমাদের স্টেজের এখনো এই পোর্শনটা বাকি, এই পোর্শনে ফ্রেমিং হয়ে গেছে, বাট এখনো এই প্লেট বসে নাই। কি বলে আমরা সামনে হচ্ছে বিশ্বকাপের ফাইনালও দেখব। ও হ্যাঁ, আমরা তো ওয়ার্ল্ড কাপ এর উপরে বসে আমরা এখানে প্রজেক্টর লাগাই ফেলবো, ঠিক আছে, বৃষ্টি না হলেই হলো, ওয়েদার ফ্যাক্ট। না ওয়েদার ভালোই থাকবে ইনশাআল্লাহ। আর আমি বেসিক্যালি এই জায়গাটায় হচ্ছে কনজারভেটরি করি নাই, কনজারভেটরি করলে হচ্ছে মানে ওটা হলো ঢাকা হতো, বাট আমার প্ল্যান ছিল যে এরকম ওপেন কিছু একটা হবে, এটা সৌন্দর্য অন্যরকম। তোমার ভাইয়া বলতেছে উপরে প্যারাগোলা টাইপের কিছু দিবে, মানে ছাউনি, কিন্তু আমার না ওটা পছন্দ না, ওপেনটাই থাক। ভালো লাগবে। হ্যাঁ, যদিও বৃষ্টি আসলে আর এখানে বসতে পারবো না, বাট ঠান্ডার সময় বসাই হয় আর কখন। হ্যাঁ, ছাতা দিতে পারো, বাট প্যারাগোলা দরকার নাই। সো এই যে দেখেন, আমি আপনাদেরকে এই কর্নার থেকে দেখাই, এই যে বিশাল বড় জায়গা হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা আর হয়তো এইটুকুর উপরে একটা ক্যানোপি দিতে পারি। স্যার, এই কিচেনটা কি এখন সরানোর প্ল্যান আছে আপনার? কিচেন তো তখন তো আর এই প্ল্যান ছিল না, ওই জন্য কিচেন তো একটু ঢুকেই গেল। আর দেখি রেলিং টেলিং সব ওঠার পরে কি দাঁড়ায়। যদি কিচেন হালকা যদি এখান থেকে বাদ দিয়ে যদি হয় তাহলে তো ভালো, নাহলে মেলা ঝক্কি ঝামেলা। আসলে আমরা যখন গত বছর এই কিচেনটা এখানে বানাইছিলাম, তখন আমাদের এই ডেক বানানোর কোনো প্ল্যান ছিল না। তো কিচেনটা যদিও এখনো সম্পূর্ণ হয় নাই, আপনাদের ভাই গত বছর কাজ ধরেও হাফ ডান করে রেখে দিচ্ছে, কিচেনেও এখনো অনেক কাজ বাকি। তো এই বছর যেহেতু আবার প্ল্যান চেঞ্জ করে ডেকের প্ল্যান করা হয়েছে, এই জন্য আগে ডেক করা হলো। আর এখন আমরা দেখতেছি যে কিচেনটা আসলে এই জায়গাটায় না দিয়ে যদি একটু ওই দূরের সাইডে দেওয়া হয় তাহলে ভালো হয়। দেখা যাক আপনাদের ভাইয়া কি প্ল্যান করে, কিচেনটাকে একটু সরাবে কিনা। তো এটা পরের চিন্তা, কিচেনের অনেক কাজ আসলে বাকি। আর এই হচ্ছে আমার দেখো মাশাআল্লাহ। আর কয়দিন লাগবে তোমাদের? হিসাবে যা ধরতে তার থেকে বেশিই লাগতেছে অলরেডি, কারণ হিসাব নিকাশের কাটিং কুটিংয়ের কাজ আছে। তো আপনি ইয়ের মতো জনি লিভারের মতো বলেন, আমি ঠিক করকে দিতাম, আমি ঠিক করকে দিতে হো। আমি ঠিক করে অনেক। তোমার ভাইয়ের এই প্রজেক্ট কেমন লাগলো? তো মাথা ঘোরানোর প্রজেক্ট। আমি খালি চিন্তা করতেছি যে এই পর্যন্ত আসা কেমনে, মানে এই শুরু করে এটার হার্ড। ফ্রেমিং এর বিষয়টা এটা হ্যাঁ, মাথায় ধরাটা অনেক ক্যালকুলেশনের ব্যাপার। আমাদের দুইজনের মনে করতে
প্রতিদিন রাতের খাওয়ার পরে মিটিং বসতে যে কিভাবে এটা কিভাবে হবে, হ্যাঁ। স্টিল তারপরে এমন হয় যে কোনো একটা করার পরে দেখে যাচ্ছে এই জিনিসটা তো মাথায় রাখা হয়নি। এবার চলো বিএনকিউ যেমন মনে করো যে এইটা ভাবতে যে আজকে হয়েছে কি যে আমরা জানি যে এটা কেটে নিতে হবে, হুম হুম সো আগে পোস্ট মারতে হবে, তাহলে এটার মাপ পাবো। হুম বাট আমরা ওই হিসাব ধরে আগে এইটা লাগাই দিছি হুম হুম। পোস্ট। লাগাই দেওয়ার পরে দেখি যে এই এন্ড পিসটা বসার জন্য যে এন্ড ক্লিপ থাকে, ওই এন্ড ক্লিপটা আবার একটু ভেতর থেকে আসে বসা লাগে, তো যেইটার জায়গা এখানে আর নাই। এখন এটা মানে ওইটা লাগাতে হলে এটা খুলে লাগাতে হবে। বেসিক্যালি যেটা দরকার ছিল সেটা হচ্ছে একে এইখানে ধরে মাপ দিয়ে কাটে নিয়ে দেন এই ক্লিপটা বসায় তারপরে পোস্টটা লাগানো। মানে তুমি যে কি হিসাব নিকাশের কথা বললা, আমি তো কিছু বুঝিই নাই। আমি নিশ্চিত আমার দর্শকরাও কিছু বুঝবে না, মানে পুরো মাথার উপর দিয়ে গেছে। জিনিসটা আমরা ধরছিলাম হয়তো লাগাইতে আমাদের আধা ঘন্টা লাগবে, বাট আমাদের 3 ঘন্টার বেশি লাগছে এইটুকু সলভ করতে। এই হচ্ছে বাট তারপরেও তোমরা দুই ভাই মিলে খুবই গ্রেট একটা জব করছো, রিয়েলি। মানে এইখানে যে ডেকটা আপনারা দেখতেছেন প্লেন, এর নিচে যে ফ্রেমিংটা ওরা করছে, মানে এটা যে কি পরিমাণ বুদ্ধি খাটায় করা লাগছে ওদের, মানে জাস্ট মানে আমার মাথার উপর দিয়ে আমি বোঝারও চেষ্টা করি নাই, বুঝতে চাইও না। বাট রিয়েলি ইউ গাইজ ডিড এ ভেরি 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 টাফ জব। গুড জব বলবো না, এটা টাফ জব ছিল। বাট স্টিল অনেক কাজ এখনো হবে ইনশাল্লাহ। ভালো করে বুঝতেছি। কত যেটা অনেক এসে দেখে অনেকের মাথা ঘুরতেছে, হ্যাঁ, অনেক কুচি কুচি দেখতেছে কেমনে করছে এগুলা। আমি এই ঝামেলায় যাবোই না, জীবনেও না। কারণ আমি অর্ধেক পথে আল্লাহ সাল্লাহ লাগাই সব উঠায় ফেলাই দিব, শেষ পারবো না। এত ধৈর্য নাই, মাথায় গোলাবে না, সত্যি কথা যেটা। না আসলে এটা অনেক অনেক বড় বড় প্রফেশনালদের মতো কাজ করতেছো তোমরা। টাইম দিতে হবে এদের। হুম আবার সেটাই। ম্যাটেরিয়ালও যে কেনা হয়েছে, আমাদের তো হিসাব করে করে যে কোথায় কত পিস কোন এটা- সাইজের লাগবে। এটা যে এরকম আসবে হুম। এটার হিসাব কিন্তু আগেই একদম মানে ডে ওয়ানে যখন এখানে কিচ্ছু না ওরা তো খাতা কলম দিয়ে সব হিসাব নিকাশ করে শুরু করছে। ম্যাটেরিয়াল তো অর্ডার করতে হবে না, এটা হুম। কত ফিট লাগবে, এটা এইদিকে কত feet আবার ম্যাটেরিয়ালস গুলো একবারে অর্ডার করছে একদম ডে ওয়ান থেকে। হুম। 2x4 জয়েস্ট এক এক সাইজের আছে না বেশি অর্ডার করা সম্ভব না কম। আর এই কাজের চক্করে আমার ঘর বাড়ির অবস্থা দেখেন একদম এলোমেলো। বাট তারপরেও কাজ শেষ হোক ইনশাল্লাহ, খুব সুন্দর করে সবকিছু গোছাবো। আর এই জায়গাটাতে পুরো রেলিং যাবে, রেলিং গেলে আর অনেক সুন্দর লাগবে দেখতে। সিঁড়ির কাজ বাকি এখনো। এই যে রেলিং ও যেরকম অন্যরা শর্টকাট করে রেডিমেড ওই যে পিস কিনে এনে মেরে দেয়, আমরা আবার এটা নিজেরা বানাতে দেখছি উস্তাদ। না তোমরা নিজেরা করছো বিধায় খরচ কম হয়েছে, নালে রেডিমেড কিনে এনে করলে তো খরচ অনেক বেশি হতো। এই এক একটা রেলিং এর দাম হচ্ছে 28 পাউন্ড করে, হুম ঠিক আছে। অথচ এটা হচ্ছে আমি 3x3 পোস্ট কিনে আনছি, মানে হয় 8 টাকা না 9 টাকা করে পড়ছে, একটা থেকে 2টা করেছে। হুম হুম কারণ আমার খরচ হচ্ছে 4 টাকা, বাকি সবই কাজ, হুম। আর ওরা বেচতেছে 28 পাউন্ড করে। আর এই কাজগুলো করার জন্য যে কত যন্ত্রাংশ যন্ত্রপাতি যে আপনাদের ভাইয়েরা কিনছে, বাট এগুলো আসলে ইউটিলাইজ হয়েছে। তো এই যে মনে করো তোমার যে রেলিং, আমাদের হ্যাঁ। 7টা রেলিং লাগবে, হ্যাঁ 7টা রেলিং এর দাম পড়তে কত? অলমোস্ট 200 আটটা টাকা। পড়তেছে, যে এখানে একটা দিল ও হ্যাঁ, ওখানে একটা 8টা, তার মানে 3 8 24, 250 পাউন্ড প্রায়। অলমোস্ট 250 পাউন্ড। সেটা তোমরা 8-10 পাউন্ডে শেষ করে দিলা। না, না, সেটা সেটা- আমাদের লাগছে হচ্ছে 4টা, তাহলে 4 একটা 32 পাউন্ড। 32 পাউন্ডে, 250 জায়গায় 32 পাউন্ড। হ্যাঁ, বাকি 3টা 220 মেশিনের দাম পাউন্ডে তো মনে ঠিক। করো যে আমার ম্যাটেরিয়ালের কি মেশিনের দাম তো ওই হ্যাঁ, মেশিনের কিন্তু একটা ব্যবসা মানে গোপনে গোপনে দাঁড়ায় যাইতেছে। ইন্টেরিয়র ডিজাইনার ফার্ম কিন্তু একটা দেয়া দেওয়ার মানে মার্কেটিং। না না প্ল্যান আছে, প্ল্যান আছে। ওরা দুই ভাই মিলে একটা কোম্পানি খুলে ফেলবে। ফার্স্ট কাজের ফিনিশিং এটা, হুম। ঠিক আছে। তো এর চেয়ে বড় মার্কেটিং তো লাগে না। তার আগের কাজটা হ্যাঁ। সকালে এর আগেও তো আরো অনেক কিছু হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমাদের এই যে ভাই পাশে পাশে উনি বলতেছে যে উনি সকাল আজকে আসে এখানে সব দেখছে, ছোড় দাও। দেখে বলছে, আমি বলছে তুমি সেঞ্চুরি ছাড়াও, তুমি হচ্ছে এই কাজ করো। হ্যাঁ ভাইয়া তো কোম্পানি খোলার আগেই কতগুলো বুকিং পেয়ে গেছে, আর কোম্পানি খুললে কি হবে তাহলে? হ্যাঁ হ্যাঁ সেটাই, কোম্পানি খুলে প্রফেশনালি এই কাজই শুরু করে দাও তোমরা দুই ভাই। আর এগুলো তো অনেক হাই পেইড জব। তাহলে তো হ্যাঁ। আপু যখন পেমেন্ট পাবে, প্রমোশনের পেমেন্টটা তো আবার আপু। আর একজন প্রমোশনের পেমেন্ট নিয়ে আসছে। বিজনেস বিজনেস। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, কাজ আমরা চাইছিলাম অনেক সিথিদের পুরো কমপ্লিট করে সারপ্রাইজ দিব। হ্যাঁ ওরা আজকে চলে আসছে, এখনো কমপ্লিট হয় নাই। যাই হোক
তো অর্ধেক দেখে গেল। এটাই তো আমরা সারপ্রাইজ Surprise. এটা দেখে ভালো হইছে। আচ্ছা তা না হলে তো মনে করতাম আচ্ছা এটা তো ইজি বানাইছে, কিন্তু ভিতরে যে কি ওইটা তো আমরা ভিডিওতে দেখছিলাম, হ্যাঁ এখন সামনে সামনে দেখলাম। সেটাই। আচ্ছা নিচে কিছু কাঠ দিয়ে ফ্রেমটা বানায় নিয়ে হুম উপরে দে। বসায় দিলে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ না, আর এই জন্য আমি আসলে প্রতিদিন ভিডিও করি নাই। ওরা প্রতিদিন যে কাজ করছে অনেক কষ্ট করে করে, তা আমি চাইছিলাম যে একবারে লুক দেখাবো। তো অনেক সাথে আজকে আসছে, না হলে ওদেরকে প্ল্যান ছিল যে হওয়ার পরে একবারে ডাকবো সারপ্রাইজ দেওয়ার জন্য। আচ্ছা এই যে সিঁড়ি, হ্যাঁ ঠিক আছে, হুম আর এক একটা স্প্রিং আছে ওরা 33 পাউন্ড করে, 200 পাউন্ডের জিনিস তার মানে 300 না ডেফিনেটলি তোমরা অনেক সেভ করছো তোমাদের এখানে বুদ্ধিমত্তা আমার একটা দিয়ে। কাহিনী আছে। সেটা হচ্ছে ওরা যে 9/2 ডেলিভারি দিছিল, একটা হচ্ছে ডিফেক্ট ছিল, ওই জন্য পরে আরেকটা ওরা ফ্রি দিয়ে গেছে দিয়ে গেছে। ফ্রি